বাফুফে আর কাজী সালাউদ্দিন ছিল যেন ফেভিকলের মজবুত বন্ধন। নানা বিতর্কের পরও দীর্ঘ 16 বছরের বেশি সময় ধরে দেশের ফুটবলের কলকাঠি নাড়িয়ে আসছিলেন তিনি। তবে শেখ হাসিনা সরকারের পতনের পরই তার পদত্যাগের দাবি তুলে দেশের ফুটবল সমর্থকরা। চলমান অস্থিরতার মধ্যেও ফের বাফুফে সভাপতি পদে নির্বাচনের কথা জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার প্রায় 1 মাস পর অবস্থান বদলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান সালাউদ্দিন। এরপর থেকে আলোচনা শুরু হয় কে হচ্ছেন বাফুফের নতুন সভাপতি। সম্ভাব্য অনেকের নামও সামনে আসছে। তবে সালাউদ্দিন নির্বাচন না করায় প্রায় 16 বছর পর নতুন কেউ দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারে বসতে যাচ্ছেন। সালাউদ্দিন সরে দাঁড়ানোর 24 ঘন্টা না পেরোতেই সভাপতি পদে নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন। এছাড়াও বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আওয়াল এবং সহসভাপতি ইমরুল হাসানের নামও আলোচনায় আছে। আলোচনায় আসা তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। 2015 সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবল অঙ্গনে তার পথ চলা। 2016 থেকে 2022 পর্যন্ত ফুটবলে অডেল বিনিয়োগ করেছেন তিনি। বসুন্ধরা কিংসের আগে প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন তিনি। সেই ক্লাব থেকে অনেকে এখন জাতীয় দলে প্রতিষ্ঠিত। এদিকে গেল 4 বছরে দেশের ফুটবলে অন্যতম আলোচিত সংগঠকের নাম ইমরুল হাসান। বসুন্ধরা কিংসের এই সভাপতি বর্তমানে বাফুফের সহসভাপতি হিসেবে আছেন। ফুটবলের বিভিন্ন ক্লাব জেলা পর্যায়ে ফুটবলের উন্নয়নেও সহায়তা করে আসছেন তিনি। বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় তার আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতাও রয়েছে। অন্যদিকে সবকিছু বিবেচনায় বেশ এগিয়ে আছেন তাবিত আওয়াল। সাবেক এই ফুটবলার বাফুফেতে 8 বছর সহসভাপতি ছিলেন। এখনো বাফুফের কাছে 2 কোটি টাকার বেশি পাবেন তিনি। বাফুফের দেনা কাটিয়ে সচ্ছলতা ফেরাতে তাবিত আওয়াল ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে 2020 সালে প্রতিকূল পরিস্থিতিতেও সহসভাপতি পদে টাই করেছিলেন তাবিত। তবে পূর্ণ নির্বাচনে মহিউদ্দিন আহমেদ মহির কাছে 4 ভোটে হেরে যান তিনি। ফেডারেশনে না থাকলেও ফেনী সকার ক্লাব ও তৃণমূল পর্যায়ে ফুটবলে তার কাজ অব্যাহত ছিল। বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক আবুল সালামের কথা শোনা গেলেও সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। দেশের ফুটবলের সবচেয়ে বড় এই সংগঠনটির সম্ভাব্য সভাপতি পদে আলোচনায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন তাবিত আওয়াল ও রুহুল আমিন। দুজনেই প্রার্থী হবেন নাকি একজন আরেকজনকে সমর্থন দেবেন সেটাই এখন দেখার বিষয়। মোহাম্মদ রনি খান, ভোরের কাগজ।